হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আবার চলে এসেছি বেবি শাওয়ারের পার্ট 2 ভিডিও। অ্যান্ড ভিডিও স্টার্টিংয়ে কিন্তু দেখো গপু সোনাকে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা দিয়ে স্টার্টিং করলাম। এরপর তো তোমাদের জন্য আজকে পুরো ফুল ভিডিও রয়েছে। তো দেখো এরপর আমাদের বেবি শাওয়ারেতে যে সাজানো হবে সেই ডেকোরেশনের জন্য তোমাদের দাদাভাই সমস্ত কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে চলে এসেছে। সেগুলোই দেখো আমি বার করে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও নিচ্ছিলাম। তো প্রত্যেকটা জিনিসই তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে। আমি জাস্ট একটা এমনি অনলাইনে দেখেছিলাম ডেকোরেশনের ফটো, অ্যান্ড ডেকোরেশন ওটা অর্ডারও করা হয়েছিল, বাট যেহেতু ওটা লেটে দেখাচ্ছিলো ডেলিভারি, আর আমাদের যেদিনকে আর কি আমাদের বাড়িতে অনুষ্ঠান সেদিনকে আসেনি, দেখাচ্ছিলো তার দুদিন পরে আসবে। তাই তোমাদের দাদাভাই নর্মালি স্টোর থেকেই নিয়ে এসেছিলো। যদিও এটা তোমাদের দাদাভাইয়ের অফিসের ওখানে একটা স্টোরে পেয়েছিল, আমাদের বাড়ির কাছে কোনো স্টোরে এগুলো অ্যাভেলেবেল নেই। তো ওগুলোই সব তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এইসব দিয়ে ডেকোরেশন হবে। অ্যান্ড এগুলো মোটামুটি আমরা সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া করে সব কিছু ফুলিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি। আর এদিকে দেখো আমার প্রিপারেশান কিন্তু স্টার্ট, নেল এক্সটেনশন এবং দেখো ফুল মেহেন্দি আমার কিন্তু কমপ্লিট। আমার খুব ইচ্ছে ছিল যে নেল এক্সটেনশন তো করবোই, তার সাথে মেহেন্দিটাও করব ব্রাইডালের মতো। আর এই দেখো পায়ে আলতা পরে নিয়েছি। আর এই যে পায়ের আঙুরটা দেখছো, এটা আমার শাশুড়ি আমাকে 5 মাসে দিয়েছে, পঞ্চগর্ভ যেটা হয় তখন ঠাকুরমশাই এসে পুজো হয়েছিল তখনই ওটা দিয়েছে। এবং দেখো ছাদ থেকে পরের দিন সকালে চলে আসলাম, এসে দেখছিলাম এদিকে রান্নাবান্না কতটা। তো দেখো এদিকে শ্বশুরমশাই রান্না করছে আর এদিকে শাশুড়ি মা, মানে মাম্মাম পাপা দুজন মিলেই আজকে রান্না করছে। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখনও দেখো চিংড়ি মাছের মালাইকারি বাকি আছে, বাদ বাকি তো রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়েই এসেছে। যেহেতু এটা আমার 7 মান্থের বেবি শাওয়ার, অর্থাৎ 7 মাসের 7, তাই সমস্ত কিছুই 7 রকমের হয়েছিল। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এই কেকটা পছন্দ করে নিয়ে এসেছে বেবি শাওয়ারের জন্য স্পেশালি। কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে দেখো এই শাড়িটা আমি পরছি, আর তোমার দাদাভাইয়ের জন্য ওই পাঞ্জাবিটা বার করেছি। দুটোই নতুন, কোনো দিনও পরিনি, ফার্স্ট টাইমই আজকে পরবো। যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়মে মানে যে শাড়ি আর পাঞ্জাবিটা দেখো আমরা দুজন পরেছি এটা নতুনই, এর আগে কখনো ভাঙিনি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। কিন্তু সাদে মা যেটা দিয়েছে আর কি, যে শাড়িটা আমাকে দিয়েছে সেই শাড়িটা পরতে নেই, ওটা জাস্ট এমনি সাজানোই থাকবে। তো সেই জন্য আর ওই শাড়িটা পরা হয়নি, এই শাড়িটা পরলাম। আর দেখো আমি কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখো গপু সোনাকে নিয়েও কতগুলো ভিডিও বানিয়েছি কেকের সামনে। আর কেকটা কিন্তু দারুণ ছিল, টেস্টি সত্যি বলতে। মানে তোমার মানে নতুনত্ব ফ্লেভার ছিল। আর দেখো এখানে কিছু রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালসগুলো আমি করছিলাম এবং তোমাদের দাদাভাই দেখো ভিডিও ক্যাপচার করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। একটাতে নড়া ছিল, একটাতে প্রদীপ ছিল। আমি আগে থেকে জানতাম না কোনটাতে কী ছিল, আমাকে বলা হয়েছিল যে কোনো একটা তোলার জন্য, তো আমি একটা তুলেছিলাম, তো আমি নড়াটা তুলেছিলাম। যাই হোক এগুলো একটা মজা আর কিছুই না। আর দেখো এই যে ডেকোরেশনটা কিন্তু সবটাই তোমাদের দাদাভাইয়ের আমি মিলে করেছিলাম। এটা পরের দিন সকালে করেছিলাম ডেকোরেশনটা, ওই মোটামুটি 9টার দিকে করে, 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর সব কিছু মানে বেলুন টেলুন সব তোমাদের দাদাভাই ফুলিয়ে দিয়েছিল, আর আমরা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। তারপর ও আর আমি দুজন মিলে ফটাফট টেপ দিয়ে এগুলো ওয়ালে আটকে দিয়েছিলাম। তো ডেকোরেশনটাও কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দেখো এদিকে এবার আমাদের কেক কাটিং শুরু হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে দেখো আমি কেক কাটছি। মানে সত্যি বলতে কেকটা এতটাই কিউট ছিল আর কি, এই পিকচারটাও খাওয়া যায়, এরকম নাকি যে পিকচারটা খাওয়া যায় না, এই পিকচারটাও মানে খাওয়া যায়। এবং মানে টেস্টি তো ভীষণ ছিল কেকটা, এবং ভীষণ কস্টলি পড়ে গেছিলো কেকটা। তাও তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে যেরকম একটা কেকই আমি বেবি শাওয়ারে কাটবো, তাই ও কিন্তু পছন্দ করে আগে থেকে অর্ডার দিয়ে বানিয়েছিল। আর সত্যি বলতে টেস্টটা তো ভীষণই মানে ভালো ছিল, ভীষণ ভালো। তো এরপর দেখো আমাকে যে সাজিয়ে দিয়েছে, তো ওগুলো নিয়ে ফটোশ্যুট চলছে, এদিকে ভিডিও চলছে। এবং মা বলছিল যে মাছের মাথাটা খা।
তো ওটাই খাচ্ছিলাম। দেখো এরপর দেখো যে আমি মাছের মাথাটাই খাচ্ছিলাম। আর দেখো এখানে যে মা এই শাড়িটা দিয়েছিল, সাথে আলতা সিঁদুর এবং সাথে একটা সোনার কানের দিয়েছিল, যেহেতু শ্বশুরবাড়ি থেকেও 7 মাসের স্বাদে একটা সোনার জিনিস দিতে হয়, যাতে রেগুলার সবসময় বাড়িতে পরতে পারি, সেরকমই কানের দিয়েছিল। আর তার সাথে সো ফাইনালি আমি দেখো চলে এসেছি ছাদে। আর তোমাদের সাথে যতটা পেরেছি ভিডিও ছোট ছোট করে আমি শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বেশিরভাগটাই ফটো অ্যান্ড ভিডিওস কমই উঠেছে, ফটোই বেশি উঠেছে। অ্যান্ড দেখো এটা ছিল আজকে আমার ফুল লুক। এই যে দেখো শাড়ির সাথে এরকম আমি হালকা লাইট ওয়েটভাবে আজকে সেরেছি, এবং হাতে কিন্তু পরেছিলাম মেহেন্দি অ্যান্ড নেল আর্ট। দেখো কীরকম হয়েছে তোমরা জানিও। এই যে দেখো বোথ হ্যান্ডেই করেছিলাম, এবং আজকের লুকটা কীরকম লাগছে জানি। অলরেডি দেখো ফুল টুল সব মানে খুলে টুলে একাকার হয়ে গেছে। আর ভীষণ গরম, বুঝতে পারছো, ভীষণ পরিমাণে ঘামছি। যেহেতু আমাদের কোনো রিচুয়ালস নেই, আমাদের কোনো শ্বশুরবাড়িতে স্বাদ নেই, তাও যেহেতু মানে মার আর কি আমার 7 মান্থে আমার যেহেতু নিড ছিল, ড্রিম ছিল যে কিছু হোক না হোক আমি স্পেশালভাবে সাজবো। এবং তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল এবং আমারও ইচ্ছে ছিল যে কেক কাটিং হবে এবং আমরা ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করব। বাদবাকি আর কিছু রিচুয়ালস হোক না হোক, যেহেতু নেই কোনো কিছু। আর মা বলেছিলেন যে আমাদের মধ্যে শুধু কোনো রিচুয়ালস হয় না, শুধুমাত্র আর কি 7 রকমের সব কিছু করে খাওয়াতে হয়। 7 মাস আর কি 7 রকম ফল, 7 রকমের মিষ্টি, আদারওয়াইজ যা যা করেছিল সবটাই তোমরা দেখলে ফটো অ্যান্ড ভিডিওতে, যদিও বেশি ভিডিও নিতে পারিনি। আর বুঝতে পারছো আমি কত ঘামছি, ভীষণ পরিমাণে গরম। তো ফাইনালি তোমাদের জন্য আমি ছাদে আসলাম যে একটু ভিডিওটা লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখো ছাদটা কত সুন্দরভাবে মা দেখো ক্লিন করেছে। আমি তো এখন সেরকমভাবে ছাদের যত্ন নিতেই পারি। এরপর দেখো ছাদে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম। এগুলো কিন্তু খাওয়া দাওয়ার আগের ফটো। তো তোমাদের দাদাভাইয়ের আমি ছাদে গিয়ে কিছু সিঙ্গেল অ্যান্ড কিছু কাপল ফটো তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর ছাদ থেকে এসে আমাদের নিচে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার ছাদে গিয়েছিলাম তোমাদের জন্য ভিডিওটা কমপ্লিট করার জন্য। তো যদিও প্রথমেই ভাবিনি যে কোনো ব্লগ করব, বাট পরে ভাবলাম যে অনেকগুলোই ভিডিও ক্লিপ নিয়েছি, তো একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে ইউটিউবে। অ্যান্ড এটা আমার মেমোরিজ হিসেবেও থেকে যাবে। আর দেখো সাথে তোমাদের দাদাভাই লাল পলা সোনার আংটিটা আমাকে গিফট করেছে। কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার শাশুড়ি মা তো আমাকে দিয়েইছে সোনার কানের, তোমাদেরকে বললাম যেহেতু 7 মান্থে শ্বশুরবাড়ি থেকে একটা সোনার জিনিস দিতে হয়। এই যে দেখো সেই কানেরটা, এই কানেরটাই দিয়েছে। তার সাথে সায়া, ব্লাউজ দেয়নি, ব্লাউজটা তো রয়েছে, শাড়ির সাথে ব্লাউজ পিস, শাড়ি, আলতা সিঁদুর। আর 5 মাসের স্বাদে ওই দেখালাম যেটা রূপোর পায়ের আঙুর, ওটা দিয়েছিল। আর আমি তোমার সবার লাস্টে একটা 5 মাসের ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপর দেখো আমরা যে ছাদে গিয়ে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং আমি তো ভীষণ পরিমাণে হ্যাপি যে যেটুকু হয়েছে, সত্যি বলতে দেখো তোমাদের দাদাভাইরা আমি ভীষণ হ্যাপি। তোমাদের যে দাদাভাই আর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ মা বাবা এতটা করেছে, আমার যা যা ইচ্ছে ছিল এটাই সবথেকে বড় ব্যাপার। আর আমাদের বাড়িতে এভরিডে আমি যা যা খেতে ইচ্ছা হয় আমার সবটাই মা আমাকে বানিয়ে দেয়, সবটাই খাই। কিন্তু আমাদের মধ্যে যেহেতু খুব বড় করে অনুষ্ঠান করে স্বাদ নেই, তাই সেরকমভাবে কিছু হয়নি। তো তোমরাও কিন্তু অবশ্যই অনেক উইশেস করো যেন সব কিছু ভালো মতো হয়ে যায়। তারপর আবার তো নতুন ভিডিও আসতেই চলেছে তোমাদের জন্য। দেখো এগুলো বিভিন্ন মোমেন্টের এই ফটো তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমি তো ভীষণ হ্যাপি। আর সব থেকে তো এই কেকটা ছিল ভীষণ কিউট, মানে এটা না কাটতে ইচ্ছা করেছিল না, যে পিকচারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য সব থেকে আমার ভালো লেগেছে যে এই পিকচারটাও খাওয়া যায়, জানো তো এই কেকের মধ্যে বাদ কিছুই নেই, সবটাই তোমরা খেতে পারবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।